শীতের সময় নতুন নতুন সবজি আমাদের বাজারে ভরপুর থাকে। পাতাকপি, ফুলকপি, গোলকপি, নতুন নতুন গাজর, আরও কত কি। এখন আমরা গাজর, গোলকপি আর নতুন শীতের আলু আর পেঁয়াজের বন, এগুলো দিয়ে একটা সুন্দর ভাজি করব। আর অনেক মজার এই ভাজিটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে, তবে একটু ডিফারেন্টভাবে ভাজিটা করেছি। চলুন আমরা শুরু করি। এখানে সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি। গাজর আর নতুন আলু আর পেঁয়াজ, কাঁচা ঝাল আর গোলকপি, অনেক এলাকায় বলে এটাকে বিটকপি। যাই হোক, সব কিছু আমি নিয়ে নিয়েছি। আরও নিয়েছি পেঁয়াজের বন। তো এক্ষেত্রে আমি পেঁয়াজটাকে একটু কম ব্যবহার করে এখানে পেঁয়াজের বনটা অনেক বেশি ব্যবহার করব। আর হ্যাঁ, আগে থেকে বলছি আমি কিন্তু ভিডিওটাকে একটু শর্ট করে নিয়েছি। তো এবার চলেন আমরা এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেই। তো আগে থেকে আমি যেহেতু খোসা ছাড়িয়ে রেখেছিলাম গাজরের আর আলুর, তাই এখন এই মুহূর্তে আমি সব কিছু কুচি কুচি করে হাত দিয়ে তারপরে এখনই রান্নায় চলে যাব। আর আমি ধুয়ে নিয়েছি, পানি ছড়িয়ে উঠিয়ে রেখেছি। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। তারপরে সে পেঁয়াজের বনগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের বন দিয়ে আমি এখানে পেঁয়াজটা দিব না, হালকা হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ দমে আটকে রাখবো, ঢাকনা দিয়ে রাখবো। আর এরপরে এটার গায়ে যে পানিটা আছে, পেঁয়াজের বনের গায়ে যে একটা পানি আছে, এটা যখন টেনে যাবে অনেকটা, সেই অবধি একটু অপেক্ষা করব। আর এখন একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি আবারও এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন বা রান্নার সময় বুঝতে পারবেন। তো এরপরে আমি এখানে যে আমরা সবজিটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য আরও সবজি অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অল্প সবজি দিয়ে অল্প কয়েকটা আইটেম ব্যবহার করেছি। পেঁয়াজের বনটাও যদি ধরি তাহলে 4টা আইটেম দিয়েছি। তো এ পর্যায়ে আমি দেখতেই পাচ্ছেন আলু, গাজর, কপি এগুলা যে কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর এখন একটু লবণ ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এ পর্যায়ে আমি এভাবেই ঢেকে দিব। ঢেকে দেওয়ার মাঝখানে আমি প্রায় 2বার নেড়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের কোনো পানি ইউজ করিনি। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, এটার গায়ে থেকে যে পানিটা ছেড়েছে জাস্ট সেটাই আছে। এখন আগে থেকে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটা বাগারের মতো করে নিব। আর আপনারা কিন্তু ভাজির মধ্যে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, অনেকে আছে পাঁচফোড়ন দিয়ে থাকেন, সেটাও দিতে পারেন। তবে আমি জাস্ট এখানে বাগার দিচ্ছি। আর বাগারটা দেওয়ার পরেই ভাজিটা অন্যরকম একটা টেস্ট হবে। পেঁয়াজের বেরেস্তাটা হলেই আমি জাস্ট ভাজিটাকে এর মধ্যে ঢেলে দিয়ে 2-1 মিনিট রান্না করে নিব। এরপর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর সার্ভ করছি আমি আজকে পরোটার সাথে, আর যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যাবে। আর খুবই মজার হয়ে থাকে, যেহেতু শীতের সময়ের সব সবজিগুলাই নতুন বাজারে এসেছে। আর খেতেও কিন্তু অনেক মজার হয়। সবজি ভাজিটা সাধারণত শীতের দিনে খেলেই যতটা মজা লাগে, আমার মনে হয় যে গরমের দিনে অতটা মজা লাগে না। তো যাই হোক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, একদম শেষে এই অনুরোধটা করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।